আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। শুনছেন বিবাহ বিষয়ক আলোচনা ২৬তম পর্ব শেষ। ২৭তম পর্বে আজকে কথা বলবো এডিট, মেকআপ বা ফিল্টার দেওয়া যে ছবি, এটা দিলে কি সমস্যা হয় ম্যারেজ মিডিয়াতে। তো আজকাল ছবি মানেই তো ফিল্টার আর এডিট, মেকআপ তো আছেই। তো মোবাইলের ক্যামেরাগুলাই এমন হয়ে গেছে যে মানে অটোমেটিক ফিল্টার হয়ে যায়। ডিএসএলআর তো কথাই নাই। তো এইটা যদি হয় মানে বাস্তবতার সঙ্গে মিল না রেখে ছবি দিলে অনেক প্রবলেম হয়, যেগুলো আজকে সংক্ষেপে কিছু অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলার চেষ্টা করি। প্রথমত তো বাস্তবতার সাথে একটা অমিল তৈরি হয়। ফিল্টার দেওয়া ছবিতে কি হয় যে একদম ফেস এত মানে মসৃণ হয়, মানে মুখের যে গড়ন ঘটন, মানে হয়তো নাক বা মানে স্কিন যে ব্যাপারটা সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়, বয়স কম মনে হয় এবং অনেক উজ্জ্বল দেখা যায়, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না। তো এইটা একটা বড় সমস্যা হয়। দেখা যায় যে মানে যখন বাস্তব ছবি দেখায় যে তখন ১ম একটি কথাতেই প্রস্তাব শেষ হয়ে যায়। বিশ্বাস ভেঙে যায় আরকি। ফিল্টার দিয়ে ছবি দেখলে কি মানে একটা বিশ্বাসটা ভেঙে যায়। যেমন একটা ব্যাপার থাকে যে আচ্ছা এই ছবিটা এমন না দিলেও পারত। ওরা তো সবাই ভালো। মানে সবাই ভালো, মানে সবকিছু দেখেছি। ছবিটা এমন করে মানে না যদি দিত তাহলেই তো ঠিক ছিল। এইরকম করে প্রতারণা করল, তার মানে ওরা অন্য জায়গায় মানে প্রতারক হতে পারে। তো দেখা করার আগে একটা রিজেকশন এর ব্যাপার থাকে। অনেক সময় হয় না এমন যে দেখেছে ফিল্টার ওয়ালা ছবি, ভিডিও কলে বা কোনো কারণে দেখা করার একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে পাত্র-পাত্রী সরাসরি বা ভিডিও কলে কথা বলেছে বা পরিবারের সঙ্গে ভিডিও কলে মিটিং হয়েছে। তখন দেখে যে না ওরকম না, অন্যরকম। এই একটা ক্যানসেল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো দেখা করার সময় একটা মানে অপ্রয়োজনীয় অস্বস্তি তৈরি হয়। মানে দেখে গেলাম, বাস্তবে একটা। আমাদের অনেকগুলা ঘটনা ঘটেছে। যে দিয়েছি পাত্রীকে এত সুন্দর, কিন্তু রাতের বেলা যখন দেখা সাক্ষাৎ করে এসে পাত্রপক্ষ পাত্রীর ছবি পাঠিয়েছে, আকাশ আর পাতাল ডিফারেন্স। মানে কোনো বাস্তবতার সঙ্গে কোনো মিলই নাই। তো আমাদেরও মানে ওই সময় বুক ধড়ফড় করে যে আচ্ছা কি দিলাম এটা? মানে আমাদের তো সবাইকে দেখার সুযোগ হয় না যে মানে আমরা দেখে দিচ্ছি, বাস্তবে বাসায় গিয়ে দেখে এসেছি। আমরা তো অনলাইনের ডকুমেন্টস এর উপর অনেকটা বেস করা। তো সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হয় বাস্তবে যখন এরকম দেখার সুযোগ হয় না। তখন এরকম অনলাইনের ছবি বাস্তবে যখন মিটিং হয় তখন আকাশ আর পাতাল যখন এরকম চেহারা হয় তখন একটা খুবই জটিল সমস্যা হয় এবং ম্যারেজ মিডিয়া হিসেবে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। ভাই আসলেই কি আপনি যা দেখাইছেন তাই এরকম মানে এতটা অমিল হওয়া কি উচিত? তখন হয় কি যে ভালো ম্যাচিংও হারায় যায়। তো এই ক্ষেত্রে কি হয় যে হয় যে মানুষটা ভালো, পরিবার ভালো, সবই ঠিক ছিল। ছবি ফিল্টার দেওয়ার কারণে একটা নেতিবাচক ধারণা তৈরি হলো। এটা যে এক জায়গায় সীমাবদ্ধ থাকে তা কিন্তু না। এগুলো ছড়ায় যায়। যে আত্মীয়স্বজন দেখা, আচ্ছা দেখো মিডিয়াতে দেখাইলো এটা, বাস্তবে দেখো কেমন। এই যে একটা নেগেটিভিটি জিনিস কিন্তু তাড়াতাড়ি ছড়ায়। ফিল্টার মানেই যে সৌন্দর্য তা কিন্তু নয়। এটা আমাদের বোঝা উচিত। মানে স্বাভাবিকতা, আত্মবিশ্বাস, বাস্তব উপস্থিতি, এই যে একটা মনের ভিতরে যে একটা গ্যাপ থাকে যে মানে আসলে এটা আমি একটা প্রতারণা করতে যাচ্ছি বা আমি বাস্তবে এমন না কিন্তু এমন দেখাচ্ছি। এটা কিন্তু মনের মধ্যে একটা নেগেটিভিটি থাকে, মানে শক্তি পাওয়া যায় না। আর আমাদের কাজটাও কিন্তু কঠিন হয়ে যায়। ম্যারেজ মিডিয়ার হিসেবে আমরা যখন এটা করতে যাই তখন ব্যাখ্যা দিতে হয়। আমাদেরও মনে হয় আমরাও মাঝে, মাঝে চিনি না। ছবি দিয়েছেন আমাদেরকে একটা, বাস্তবে যখন তারা টেবিলের সামনে থেকে ছবি তোলে তখন আকাশ পাতাল যখন থাকে তখন আমরাও বুঝি না যে কি উত্তর দিব। বিশ্বাসযোগ্যতা কমে ম্যারেজ মিডিয়ার, যে এরা ভালো বলে যাচাই বাছাই করে না। তারপরে আরো কিছু ব্যাপার থাকে। তো এই ফলে কি যে উভয় পক্ষের একটা চাপে পুরো প্রক্রিয়াটাই ধীর হয়ে যায় এবং নিরাপত্তার একটা ভুল ধারণা তৈরি হয়। মানে ফিল্টার দিলে যে নিরাপদ থাকবো কিন্তু বাস্তবে কিন্তু না। পরিচয় গোপন হয় না, বাস্তবতা একটা বিকৃত হয়। নিরাপত্তার জন্য আসলে ফিল্টার না। আ মানে এটার জন্য আসলে প্রয়োজন সঠিক ম্যারেজ মিডিয়া। আর ফাইনালি যদি আমরা বলি যে আ ফিল্টার বলতে আমি যেটা বুঝাইছি যে অ্যাকচুয়ালি এখানে এডিট হতে পারে, ওভার মেকআপ হইতে পারে বা যেকোনো ব্যাপারেই হোক নিজের যে বাস্তব চেহারা সেটাকে অতিরঞ্জন করে যদি আমরা উপস্থাপন করতে যাই সেটাই একটা ফিল্টার দেওয়ার ব্যাপার। তো এটা যেকোনোভাবেই হতে পারে। এটা আসলেই কোনো পজিটিভ দিক না। যতটুকু সম্ভব পরিপাটি হয়ে গুছিয়ে পরিষ্কার হয়ে ছবি তোলা যায় ঠিক আছে। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফিল্টার করে বা টেকনোলজির সাহায্যে এটাকে সুন্দর দেখানোটা না করাই ভালো। তো এতে রিজেকশন বাড়ায়, আত্মবিশ্বাস কমায় এবং নেগেটিভিটি তৈরি হয়।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যারা ভিডিওটা দেখবেন আশা করি এই ব্যাপারে সতর্ক হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।